যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি বাবা ঈমান যদি আপনি না নিয়ে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। বাবা রে, কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে ওই কবরে বাবা আযাব দিতে থাকবে। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ আরো অন্য সূরাতে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অন্য সূরাতে আছে বাবা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। গোটা কোরআন শরীফ আপনাকে পড়ার তরজমা দরকার নাই বাবা, এই কিছু আয়াতের তরজমা একটু তো এখন বাংলা যদি আপনাদের বাড়িতে বাংলা কোরআনের যদি তরজমার কোরআন থাকে আপনি এই আয়াতের তরজমাগুলা দেখবেন। যদি আপনার সাথে মিলা যায়, আপনার সঙ্গে যদি মিলা যায়, কপালে লেখালেন ও বাবা আপনি বড় জাহান্নামের আসামি। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। তোমার মতন কত যুবক ভাই রে মুনিশ কেটে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এরে যুবক ভাই, তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায় তারপর ওই 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ওরে আমার মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত মহিলা কলেজে যাই স্কুলে যাই এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? ফিরে এসো রে যুবক, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সুনাবানিকেরা, আল্লাহ কোরআনে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে রে আব্বাজান, ও যুবক রে, ওই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে বাবা। ওই যে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। আল্লাহর হুকুমে সূর্যের বাবা 12টা মুখ খুলে দেওয়া হবে। এই সূর্যের আপনার 12টা মুখ যখন খুলে দেওয়া হবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা বাবা ভাতের মারের মতো টকবক টক টক করে ফুটতে থাকবে। যুবক রে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমেরা বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোনো আলেম তো বলল না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এই কথা তো বলল না। লোহা হয়ে যাবে এই কথা তো বলল না, বলে সব মাটি তামা হয়ে যাবে। লোহার এমন একটা গুণ, এক
মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন বাবা, অপর মাথা কিন্তু গরম হবে না। ও যুবক রে, ও মুসলমান আমার মা খালারা, স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা গরম হয়ে যাবে। বাবারে, কিয়ামতের দিন আপনি আমি যখন কবর থেকে উঠবো বাবা, এই কবর থেকে উঠার পরে শুধু আওয়াজ, কান্নার আওয়াজ, শুধু বাঁচাও বাঁচাও। বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। এ মুসলমান, আমার আল্লাহ সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আপনার আমার কাছে নিবে। কিন্তু যখন নামাজিরা সবাই একসাথে থাকবে বাবা, এমন সময়তে যারা নামাজ পড়েনি, কিছু চিটার ব্যক্তি আছে, কিছু চিটার আছে বাবা, ওই উড়াহারের বাজারে চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, এরকম কথা বলা লোক আছে না নাই ভাই? ইমান ঠিক আছে এরকম কথা বলে, অথচ নামাজ পড়ে না। কিন্তু আর ইমানের এতই জোর, যেই নামাজ আল্লাহ ফরজ করেছে সেই নামাজ পড়ে না, আর বলে আমার ইমান ঠিক আছে। বুঝতে হবে এটা কত নম্বরের বাটফার। এ মুসলমান, এ যুবকেরা, এবার সেদিনও বলবে নামাজ পড়েছি নামাজ পড়েছি, এটাই বলতে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারা রে, ওরে বান্দা, তোকে এবার নামাজ পড়ে দেখাতে হবে। এবার তখন যারা বাবা নামাজি ব্যক্তি হবে, তিনটা দলে বিভক্ত থাকবে। একটা দল বাবা নামাজ না পড়ে বলবে যে নামাজ পড়েছি, আর একটা দল থাকবে ওরা নামাজি, আর একটা দল থাকবে ওরাও নামাজি। কিন্তু বাবা রে, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহকে সেজদা করে নাই, আমার নবীর আদর্শ নাই, আমার নবীর কথা সহ্য হয় না। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই ব্যক্তিগুলাকে নামাজ পড়ার কথাই আমার আল্লাহ যখন বলবে, আমার আল্লাহ পাক তাদের পিঠের যেই বাবা এই শিরদাঁড়াটা আছে ওটাকে ডাইরেক্ট করে দেবে, কোন রকমের বেঁকাবে না। এমন ভাবে জোর করে সেজদা দিতে যাবে, হুড়মুড় খেয়ে আপনার জমিনে পড়ে যাবে, লাখ মুখ ফেটে যাবে রে বাবা। কোন রকম ভাবে তারা নামাজ পড়তে পারবে না। আর একটা দল, তারা বাবা নামাজিরা নামাজ অবস্থায় সেজদায় চলে যাবে। কিন্তু আর একটা দল, ওরা বলবে আপনি কে আমাদেরকে নামাজের পরীক্ষা নিছেন? এরা বলবে আমাদের আল্লাহ নিরাকার, আমার আল্লাহ নিরাকার, আপনি কে? যখন এরা হবে বাবা সেই ব্যক্তি, এদের ঈমান আরো শক্ত, তারা হলো আল্লাহর ওলি গো। নজরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, মানুষ সেদিন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। মানুষ চিন্তা করবে এটা কেমন দিন হলো গো। কিন্তু দুনিয়ার জমিনে আজকে ভাবছেন এইরকম দিনই থাকবে? তারে ভাই না, আমার আল্লাহ বলে বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহ
আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বাবা গো, আজকে একটু হাতের দিকে তাকায়া দেখেন না, আজকে তো আপনারা গোরস্থান উপলক্ষে এই সভা দিয়েছেন বাপ, এই গোরস্থান উপলক্ষে সভা দিয়েছেন। এই গোরস্থানে আপনাকেও আমাকেও যেতে হবে রে বাবা। আজকে হাতখানের দিকে একটু কালবের নজর দিয়ে তাকায়া দেখেন, কালবের নজর দিয়ে তাকিয়ে দেখেন, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক। এই অন্তর দিয়া কত খারাপ নিয়াত করলাম রে বাবা, এই হাত দিয়া কত রকমের কত অন্যায় করলাম, এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকাইলাম, এই জবান দিয়া কত মিথ্যা কথা। ও মুসলমান ভাইয়েরা, আমার কালেমার যুবকেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। সেই দিন মানুষ ছুটাছুটি করবে, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, এমন সুমাতে বাবা কান্নাকাটি করবে। আমার আদের মতন মানুষ ছুটতে ছুটতে একটা সময় বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে গিয়া বলবেন, গো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি না। এ মুসলমান বাবা গো, আমার কালেমার ভাইয়েরা, এমন সুমাতে আদম নবী বলবেন, লাস্তুলাহ, ইহার জন্য আমি পারবো না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন, লাস্তুলাহ, ইহার জন্য আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন, ইহার জন্য আমি পারবো না। প্রত্যেকটা নবীর কাছ থেকে বাবা শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবীও বলবেন, ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ। বাবা তখন বলবে, ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো আখিরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকের দিনে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমার আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে থাকবে। আমরা যখন বগদাদি কায়দা পড়তাম বাবা, তখন আমাদেরকে উস্তাদগণ আমাদেরকে আল্লাহর ঘর মুখস্থ করালো, আমাদেরকে না দেখে মুখস্থ করালো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, এই নামগুলা পড়তে পড়তে বাবা একটা নাম আছে ইয়া কহারু। এ বাবাজি, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, কোন নবীরা সাহস হবে না। আমার দয়ার নবীর কাছে গিয়া মানুষ গিয়া হাজির হয়ে যাবে, আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। ইয়া গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার আপনার নবী বাবারে কি যেন বলে আপনার সেজদায় পড়ে যাবে, আর যেমন সেজদায় যাওয়া সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, হাবিব, ওগো আমার দোস্ত, দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাদায় আসি, আর কাদাইতে চাই না, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ
রব্বুল আলামিন গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এরা মুসলমান যুবকেরা আমরা সুন্নিরা সেই নবীর পাগল। আজকে যদি বাবা ও বাবা গো কোটি টাকা দেওয়া হয় এরপরও কিন্তু বাবা সুন্নিয়াত ছাড়তে রাজি না। আপনাদেরকে বলি বাইরে ইসলামে দাড়ি রাখতে হবে, আপনি দাড়ি কাটেন আর আমাকে যদি আপনি কোটি টাকাও দেন এরপরও দাড়িতে খুর লাগাবো না, এরপরও ভাইরে টুপি ছেড়ে দিব না, পাগড়ি ছাড়বো না, জুব্বা ছাড়বো না। কারণ কি এটা হলো নবীর সুন্নাত। আর আমার নবীর সুন্নাতকে যদি আঁকড়ে ধরে আপনি কবরে যান আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। এবার বাবা ওই জাহান্নামে একটা গর্জন দিবে, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও, আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহ বলবে জাহান্নাম রে একটু সবুর কর, আমার যত গুনাহগার তাদেরকে তো কি দিব রে জাহান্নাম। এইদিকে আমার নবী যখন সিজদাতে আছে নবী বলবেন আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এ মুসলমান আল্লাহ বলবে এ ফেরেশতারা ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। জাহান্নামকে বাবা ৭৭,০০০ শিকল দিয়ে যখন আটকায়া ধরবে টেনে ধরবে এরপরও জাহান্নামকে আটকানো যাবে না, তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। এ মুসলমান বাবাজি ইন্দিমিন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বাবা ২ ফোঁটা পানি আপনার ফারিস্তাদেরকে দিয়ে বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ওই পানিটা যখন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে সাথে সাথে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন আল্লাহ যে জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়া আটকানো গেল না এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা নদীর পানি, খালের পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওরে ভাই তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে রিমেলা বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে রিমেলা তুমি কারে মারো এ জোরে ধম কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে কারে মারো জোরে ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরে গালো পাক নাম মুহাম্মদ হরদম জবান से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा সেই কিয়ামতের দিন ভাই গো আমার কলেজার টুকরা নয়নের পরা ভাই কোন দিন জানি আমি তাইজুল চলে যাব যুবক রে আমার ভাই তোদের পা দুখানা গায়া দে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করো না মসজিদের দিকে এসো তওবা করো আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা সেই দিন আপনারা বুঝবেন বাবা আমার ভাই আমার নবী যখন নামাজ পড়তো রে ভাই তো নবীজি যখন নামাজ পড়তো সেই সময় আমার নবী একদিন ফাঁকা ময়দানে দেখেন আপনিও কবরে যাবেন বাপ ভাই
এখান থেকে অনেক মানুষ উঠছে, বসছে, হাসছে, কিন্তু ভাইরে যারা শোনার মতন মনোযোগ সহকারে শুনছে তা আমরা বুঝতে পারি বক্তারা কে কেমন মন দিয়ে শুনছে। যেই নবী কাল কিয়ামতের মাঠে আপনার পরনে আপনার শিকল দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে যেন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার দয়ার নবীজি, আমার এতিম নবী, মদিনার নবী ছুটে গিয়ে বাবা আপনার ওই আগুনের শিকলকে ধরে ফেলবে, এই ফেরেশতারা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ আজকে তোমার উম্মতরা এখানে বসে বাবা সেই নবী একদিন ফাঁকা ময়দানে নামাজ আদায় করছে, এমন সময় একটা গাছের আড়াল থেকে একটা আপনার পাথর নিয়ে কাফের বেদিন আবু জাহিল, নবীজি আমার যখন আমার নবীজির আব্বাজান ছিল না বাবা, আমার নবীজির মা ছিল না ভাইরে, আমার নিজের বাপের কথা আমি বলছি না, আমার মায়ের কথা বলছি না, আমার যেই নবী আপনার নবী আমার নবী, সেই নবী কি অবস্থায় নামাজ আদায় করেছেন, তাও নামাজ ছাড়েনি বাবা। ভাই শোনা, আমার দয়ার নবীজি যখন সেজদায় গিয়েছে, সেজদা থেকে মাথা উঠাবে এমন সময়তে ওই কাফের বেদিন আবু জেহেল পাথর একটা গাছের আড়াল থেকে একটা পাথর ছুঁড়ে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে মাথা উঠাতে যাবে কি, আর পাথরটা এসে বাবা কপালে লেগে গেছে, কপালটা ফেটে আমার নূর নবীজির রক্ত মুবারক আপনার বের হতে শুরু হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে কপালটাকে চেপে ধরে বলছে, তোমরা কারা গো, তোমরা কারা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, হে আমার উড়ার আব্বা জানে রাগো, কবরে যদি কেউ আসে আপনার নবী আসবে রে বাবা। কবরে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী এসে হাজির হবে। আবারও বাবা আরো হাদিস আছে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এ মুসলমান, এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। এ বাবারা, আমার নবী যখন বাবা সেজদা থেকে মাথা উঠাইতে যাবে, আর ওই পাথরটা এসে আমার নবীজির কপাল মুবারকে লেগে গেছে। নবীজি, আমার দয়ার নবী গো, ওই নবীর জন্য বাবা জীবন দিবেন না তো কার জন্য দিবেন গো বাবা? আমার দয়ার নবীজি কপালটাকে ধরে বলে, তোমরা কারা গো? আমি কি অন্যায় করেছি? কেমন আমার নবীর আদর্শ দেখেন, আমাদের আদর্শ কেমন দেখেন। আজকে বক্তার আদর্শ নাই, আজকে বাবা মাওলানার আদর্শ খুব কম, আজকে বক্তার আদর্শ খুব কম। হে মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা সোনা মানিকেরা রে, আজকে বাবা রে, আজ ওই নবীর কথা আমরা মুখে বলি, আদর্শ মানি না, কিন্তু নবী আমারই দিকে ডানে একবার তাকাই, বামে একবার তাকাই, সামনে তাকাই, তাকাইতে তাকাইতে দেখে গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবারা খিলখিল খিলখিল করে আপনার হাসতাছে। আমার এতিম নবী বলেন, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো এরপরে আমাকে কেন মারলেন? বাবা ওই কাফের কিন্তু আপনার হাসতে হাসতে চলে গেল, আমার নবীজির তো কেউ নাই। আমার নবী কপালটাকে ধরে বাবা টুক 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 করে আপনার জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাইয়া একটা গাছে হিন্দানা দিয়ে আমার নবী বসে আছে বাবা। আমার নবীর রক্ত যখন ঝরতে দেখেছে, সাথে সাথে আল্লাহর ফারিস্তারা বাবা ছুটে চলে এসেছে। এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বার বলেন গো আপনার রক্তের কারণে আপনাকে মারার কারণে আজ ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী একটা বার বলেন এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার দয়ার নবী জিবরাইলকে ধরে বলে জিবরাইল রে না না আমার মায়াতে ফারিস্তারা ছুটে এসেছে। ওরে জিবরাইল শোন আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী আঘাত করতে আসি নাই। আর আমাকে যারা মেরেছে তাদেরকে ফিরাইয়া আমি নবী তাদেরকে বুঝাইয়া আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা ফারিস্তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কারণে ওই কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা পানি পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা বাতাস পায় ইয়া রাসূলুল্লাহ। এরপরও তারা আপনাকে চিনে না। বাবা আমার নবীর কাদরে আমার নবীর মোহাব্বতে ভালোবাসাতে সমস্ত পাখিগুলা বাবা একত্রিত হয়ে গেছে, বনের পশুগুলা বাবা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এরে আমার মুসলমান যুবক এ আমার উড়াহারের বাবুজির আমার যুবক ভাইয়েরা আমার নবীজির জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীর জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে। বাবা গো এমন সুমাতে জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল রে আজকে আমার জন্য বনের পশুরা কাঁদে রে, আমার জন্য গাছের পাখিরা কাঁদে। জিবরাইল ফারিস্তারা ছুটে এসেছে, সবার আমার জন্য মায়া লেগেছে, তবে আমার আল্লাহর কি মায়া লাগেনি। জিবরাইল একটা টান দিয়ে বাবা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ গো আপনার হাবিবকে এইরকম অবস্থা আল্লাহ তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিব যদি একটা বার শুধু বলে এখন কিয়ামত আরম্ভ করে দিতে, এখন কিয়ামত আরম্ভ করে দিব, আমার বড় মায়া লেগেছে, আমার হাবিবের কপাল দিয়ে রক্ত ঝরে। এ বাবা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আল্লাহর কিন্তু মায়া লেগেছে। আমার নবী বলছেন জিবরাইল আমার আল্লাহকে বলো আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরাদেরকে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দিবে। নিজরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমরা যাদের দালালি করে বেড়াই, আমাদের সমাজে অনেকেই অনেকের দালালি করে। ভাইরে তোর বন্ধু তোর জন্য চোখের পানি ফেলবে না, কিছুদিন পরই ভুলে যাবে। তাই আমি খুতবার ভিতরে বলেছিলাম এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলিয়েন না। বাবা শোনা কিয়ামতের দিনে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো আপনার নবী আমার নবী। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা কবরে যদি কেউ আসে, আপনারা তো জানেন যে কবরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যায় না, কিন্তু কবরে আপনার নবীকে আমার আল্লাহ পাক সশরীরে আপনার কবরে হাজির হবে। বাপ সেই নবীর উম্মত আমরা মুসলমান, আমার নবীর চোখ আপনার কপাল দিয়ে রক্ত ঝরছে, অথচ বলছে আমার গুনাহগার উম্মতকে নাজাত দিবেন আমার আল্লাহ। আমার 1400 বছর আগে আমার নবীকে আঘাত করেছে, আর আমাদের জন্য আমাদের নবী কান্দে। কিন্তু যত এখনকার বাবাজি কত দালালি যে উঠেছে বাপ, সেই দালালদের ভক্ত অন্ধ ভক্ত হয়ে
সুন্নিয়াতকে আজ ওলি আউলিয়াদেরকে কত গালাগালি, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, কত গালি আর গালি, গালি আর গালি। ভাইজান আমার যুবকেরা বুঝে কথা বলার চেষ্টা করবেন। ভাইরে আমার, এমন সময়তে হরিণদের ভিতরে একটা হরিণ বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনার হাবিবের রক্ত ঝরে গো আল্লাহ, কেউ তো জানে না তার সেবার প্রয়োজন আছে। আল্লাহ গো, একটা বার জবানটা খুলায়া দাও। বাবা হরিণের জবান থেকে যেন কথা বের হয়ে গেল। হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, হরিণেরা রে, ওরে হরিণেরা, এই বাবু আমাদের দহমাত আল্লিল আলামিন পড়ে পড়ে কাঁদবে। আর যদি এই বাবু কাঁদতে থাকে, কতক্ষণ আর কাঁদবে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার। হরিণের ভিতরে যেই হরিণটার জবান দিয়ে কথা বের হচ্ছে বাবা, ওই হরিণটা একটা দৌড় দিয়া বাবা নবীজির চাচা হামজালার কাছে গিয়া হাজির হয়ে গেছে। আর ওই হামজালা বাবা তীর আর ধনুক নিয়ে আপনার রাস্তায় বের হচ্ছে, জঙ্গলায় যাবে হরিণ শিকারে। হামজালা চিন্তা করছে ব্যাপার কি, সারাটা দিন জঙ্গলা খুঁজে একটা হরিণ মিলে না, আজকে বাড়ির গেটে আমার বাড়িতে হরিণ। যেমন আপনার তীর ধনুক আপনার এম করেছে, সাথে সাথে হরিণের জবান দিয়ে কথা বের হয়, হামজালা গো, আমাকে আগে তীর মারিও না, আগে মারিও না, আমার কিছু কথা আছে। এই কথা বলার পরে যদি তোমার যদি ইচ্ছা হয় মারতে, তাহলে মেরে দিও, আমার কোনো রকমের দুঃখ থাকবে না। হরিণ ডাক দিয়া বলছে, হামজালা রে, তোমার ভাতিজা আজ কাফের বেদিনেরা তার কপাল ফাটায়া দিয়েছে। আজ তার বাবা নাই, মা নাই, জঙ্গলাই সেই কপাল ফাটা অবস্থায় পড়ে আছে। আমি এই খবরটা নিয়ে এসেছি। আবু জাহিল তার কপাল ফাটায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হামজালা বলছে, হরিণ রেজা, তোকে আমি ছেড়ে দিলাম। সাথে সাথে তরবারি খানা নিয়া বাবা একটা টানে আমার নবীর কাছে আগে না গিয়া হামজালা আপনার ওই কাফের বেদিন আবু জাহেলের কাছে চলে গেল। কাফের বেদিন আবু জাহেলের কাছে গিয়া বলে, আবু জাহেল রে, বল আমার ভাতিজা কোথায়? তখন খেল খেল করে আপনার দাঁত কেলাচ্ছে। বলে, শোন রে আবু জাহিল, আমার ভাতিজার বাবা না থাকতে পারে, কিন্তু আমরা চাচারা এখনো বেঁচে আছি, তাড়াতাড়ি করে বল। এই করতে করতে বাবা যখন না বলেছে, আপনার কি বলবো, ডামাটের খাপ সহ আগার দিকটা ধরে ডামারটা দিয়ে একেবারে আমার নবীর যেই কপালে যেই রকম ভাবে আঘাত করেছে, অমনি ভাবে আপনার আবু জাহেলের কপালটা ফাটায়া দিয়েছে। আর আবু জাহিল বলছে, ভাই রে থাম, মারিস না, আমি বলছি, এখনই বলছি, অমুক জায়গায় আমি মেরে এসেছি, তবে কোথায় গিয়েছে আমি জানি না। বলে, শোন, আমার ভাতিজার যদি আজকে কিছু হয়ে যায়, এই যে আমার ভাতিজার কাছে গেলাম, যদি এসে দেখি তার কিছু হয়ে যায়, আমি তার চাচা তোকে জিন্দা দুনিয়াতে রাখবো না। হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার দয়ার নবীর কাছে একটা ছুট দিয়ে বাবা দূর থেকে আমার দয়ার নবী এতিম নবী বাবা দেখতে পেয়েছে চাচাকে, দৌড়ে এসে চাচার মাজা কাটা ধরে বলে, চাচা, চাচা গো, আমাদের মা, আমার মা নাই, আমার দুনিয়ার জমিন আমার বাবা নাই, চাচা গো, কাফেরেরা এই বাবু আমাকে মারে গো চাচা। আর নবীর আশিক
যারা মদিনার জমিনে গিয়েছেন গো তারা জানে নবীর রওজার পাশে পাগলেরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর মনে মনে বলতে থাকে দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা বাবা যেথায় আমার শাহে মদিনা বাইরে বাবিলরা থাকে রওজা কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খায় ইয়া আমরা মানুষ কপাল পুড়া আমরা মানুষ কপাল পুড়া ওই নবীরে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা বাজান যেথায় আমার শাহে মদিনা দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাই কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায় নবীর দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা হায়রে যেথায় আমার নূরের নবীজি এই তাই ঝুলে আজকের মনের বাসনা মরণ কালে নবী দেখব এই তো কামনা মরণ আমার আসান হবে হবে না গো যন্ত্রণা যেথায় আমার শাহে মদিনা জোরে বলেন দিনে একবার ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ ধরে কিছুই বলেনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা ও আব্বা জান গো আমার দয়ার নবী আমার নূর নবী দৌড়ে গিয়ে চাচার বাজা খারা ধরে বলে চাচা গো আমাদের তো আমার তো মা নাই আমার তো বাবা নাই গো চাচা এবার ডাক দিয়া বলে ও বেটা মুহাম্মদ আজকে কথা দিলাম রে আমি তোমার চাচা বেঁচে থাকতে তোমার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব না জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে খুশি করার জন্য নবীকে আনন্দিত করার জন্য আবু জেহেলের কথাটা বলছে আমি ওকে মেরে এসেছি আর আমার দয়ার নবীর কত সুন্দর আদর্শ বলছে ইয়া গো আমার চাচা আমি প্রতিশোধ চাই না এ আফজালা যখন বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এমন সুমাতে কানে খবর নবী নাই নবী নাই বিবি
বিবিকে ডাক দিয়া বলে বিবি রে তরবারি খানা দে। বিবি বলে স্বামী গো, ও স্বামী আপনার জন্য গোসল ফরজ আছে। আমার হামজালা বলে আমার গোসল দিয়া কি হবে রে, আমার যে নবী দুনিয়ার জমিনে নাই। ওই অবস্থায় বাবা তরবারি নিয়ে গিয়া একেবারে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের মাঝে। এই করতে করতে একেবারে বাবা কলা গাছ জোড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় হামজালা শহীদ হয়ে গেল। ও মুসলমান বাবা, আজকের ভাই তারা মরণকে ভয় করতো না, নবী পাওয়ার আশা করতো, আল্লাহ পাওয়ার আশা করতো। এ মুসলমান যুবক, আজকে আপনাদেরকে বলি আব্বা গো, আজকে আপনাদের এখানে 3 দিনের জলসা। আজকের পরে আমি আর কালকে আর আসবো না বাপ। আমি একটা দিনের ছিলাম, একটা দিনের জবান দেয়া আছে বাবা, এসেছি। আব্বা গো, আপনার যেই জায়গায় আপনার মা শুয়ে আছে রে বাপ, যেই জায়গায় আপনার আব্বা শুয়া, আপনিও ওই জায়গায় যাবেন গো আব্বা জান। ওই হামজালা কবরকে আলোকিত করার জন্য তার গোসল দুনিয়ার মানুষ দিল না। ও বাবা, ফেরেশতাদের দলে গোসল দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা গো, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে আপনাদের এই বাপ মার জন্য কোন দরদি বেটা এখানে বসে আছেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। মাত্র বাপ এই গোরস্থানের জন্য একটা মারদে মুজাহিদকে, একজন ব্যক্তি উড়াহরের জমিনের একটা ব্যক্তি আমি চাইবো বাবা, এতগুলা মানুষের ভিতরে আপনাকে এখনই দিতে আমি বলছি না, ইনশাল্লাহ এই গোরস্থানের উপলক্ষে আমি 5,000 টাকা আমি ইনশাল্লাহ আগামীতে দিয়ে দিব। একটা বার এসে বলবেন হুজুর গো, আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই 5,000 টাকা এই গোরস্থান কবরস্থানের জন্য আমি দিয়ে দেব। যেই জায়গায় আমার মা, যেই জায়গায় আমার আব্বা শুয়ে আছে, যৌবনে যদি রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আরেকজন মা আমার পর্দার আড়াল থেকে কিছু টাকা দিয়েছে। এ যুবক ভাইরা, একটু মেহেরবানি করে, ভাই রে কত টাকা তো ফুরিয়ে যায় ভাই, একটু মেহেরবানি করে, বক্তা এসেছে একটু ঝটঝট করে আসেন না বাপ, একটু ছোট। আমি বক্তাকে বসে রেখে একজন মাইক ছেড়ে যায় না, ওইরকম অভ্যাস আমার নাই, তবে কবরস্থানের জন্য মা আমার দিয়েছে 200, আর একজন যুবক ছেলে 100। আর আপনার নাম জাহাঙ্গীর, সুবহানাল্লাহ। জাহাঙ্গীর ভাই আমার, তার বড় ভাই, হাই রে মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই, বড় ভাইটা মারা গেছে, তাই 500 টাকা দিয়ে বলছে আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন। অবশ্যই ইনশাল্লাহ আমি দোয়া করব। তো বাবা, আমার হাতে খুবই টাইম কম, বক্তাকে আমি বেশিক্ষণ বসতে রাখতে চাই না। বাবাজি, আপনাদেরকে বলছি যে 2-1 মিনিটের মধ্যে একটু যে যা পারবেন, যা পারেন একটু আসেন না ভাই। এ যুবকেরা, কত টাকা ফুরায়া যায় রে ভাই, একটু মেহেরবানি করে, আল্লাহ পাক আপনাকে দেখছে ভাই, আপনার নিয়াতের খবর আল্লাহ জানে। ও যুবকেরা, মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেন, আমার মা খালারা, তাই কবি বলছেন রূপ যৌবনে যদি হে থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। এই কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। উঠা যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও মাল গাড়িতে